ওই কেলাও ওকে ধরে ধরে, কেলানো ছাড়া উপায় নকে কেলাও, যে কটা আসবে সে কটা ধরে কেলাই ব্যাক করে দাও, ব্যাক করে দাও। তাহলে ওরা বুঝবে কত ধরনের কত চাল। সিভিক পুলিশের যে অকাত আছে, পুলিশের যে অকাত আছে, ওকে সেই অকাত নাই। সে দেখা বুটের পাড়া খেলে পরে বুকের খেঁচা নড়ে দেবে ওকে। যদি ওই ভিডিও সবার জন্য না, এক দেশের মানুষ সবাই খারাপ হতে পারে না, ভালো মন্দ নিয়ে আমাদের সংসার। তবুও যে সমস্ত মানুষ খারাপ তাদের নিয়ে দুই একটা কথা বলতেছি। ভারতের বিরুদ্ধে তোরা অনেক ষড়যন্ত্র করেছে, ভারত তোদের কিচ্ছু বলে নাই। ভারতের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলেছিস, তাও তোকে কিচ্ছু বলে নাই। আলু, পটল, ঝিঙে, উস্তে, মূলো, ময়দা, আটা, চিনি, ময়দা, ডাল, গম, শস্য সব কিছু তো ভারতের সব কিছু নিস। ভারত বয়কট করি, হাত পার করে যে ভারতের বিএসএফকে তোরা বদনাম করিস, তাও ভারত চুপচাপ বসে রয়েছে। এত গন্ডগোল ঝামেলা করতেছি, তাও ভারত চুপচাপ বসে রয়েছে। রাজনীতি আমার মাথায় থাক, বললাম না জয় শ্রীরাম। হাত কংগ্রেস মংগ্রেস বিজেপি তৃণমূল মিনমূল যা আছে, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, রাজনীতি আমার মাথায় থাক। দেখো কী পরিমাণে এরা শয়তান, ভারতের পতাকা এরা মাটিতে ফেলে পাড়াচ্ছে, দেখেছো? তাহলে এবার দেখো, যে পতাকা নিয়ে এত লড়াই, ইংরেজদের সাথে লড়াই হয়েছে, চীনের সাথে লড়াই হয়েছে, পাকিস্তানের সাথে লড়াই হয়েছে, আর এরা ঠান্ডা মাথায় দেখো কত আজে বাজে ব্যবহার করছে। ভারতের পতাকা এরা মাটিতে পাড়াচ্ছে, আর এগে ইন্ডিয়া এসে চিকিৎসা করতেছে ইন্ডিয়ার ডাক্তার। কোনো প্রয়োজন নেই, দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আজকে তোমার যদি শরীর খারাপ হতো, হিসেব করো ওই যেই সমস্ত লোক যে ভারতের খেয়ে ভারতের পরে এই সমস্ত আজে বাজে ব্যবহার করতেছে, তারা কি তোমার চিকিৎসা করতো? কোনো দিন করতো না। যারা ভালো তাদের বুকে টেনে নাও, যারা খারাপ তাকে লাত্তি মেরে সরাই দাও। কিসের দরদ? আজকে বেনাপুল বলো, আজকে গেদে বলো, আজকে ওই বসিরহাটের ওই দিক বলো, যেখানেই বলো, ওদের যেখানে লাত্তি হয়ে খেদা ওকে। ওদের ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে লাত্তি হয়ে খেদা। এখনও যদি লাত্তি না মারো, এ পরবর্তীতে অনেক লেট হয়ে যাবে। ইন্ডিয়ার পতাকা ওরা মাটিতে ফেলে পাড়াচ্ছে, এটা ভাবতে পারছো? তোমার গায়ে লাগছে না? তুমি হয়তো রাজনৈতিক নেতা হতে পারো, তুমি যদি রাজনৈতিক নেতা ভালো হও তোমাকে মাথায় তুলে রাখি, তুমি যদি খারাপ হও তোমারও ওই যে জাট মনে করি। তুমি যদি ভালো হও তোমাকে মাথায় তুলে রাখি। আজকে দেখো ভারতের পতাকা ওরা কি করতেছে, পাড়াচ্ছে, মাটিতে এঁকেছে ভারতের পতাকা। তাহলে কত বড় অসভ্য বলে পরে এই সমস্ত কাজ করতে পারে। আর সেই সমস্ত লোক এখনও বর্ডার ক্রসিং করে আসতেছে, তাদের জামাই আদরে এখানে ঢুকাচ্ছ না? হ্যাঁ, এই খারাপ হচ্ছে না। এই হিন্দুদের নমশূদ্রের মধ্যে কিছু কিছু লোক আছে, এরা হচ্ছে জম্বের বদমাইশ, এরা খারাপ পাক্কা দোগলামাল। এই দোগলামালদের জন্য আজকে ওরা এত বড় সাহস পেয়েছে। তাহলে কিসের জন্য এত বড় সাহস পাবে এই ইন্ডিয়ার পতাকা ওরা মাটিতে ফেলে পাড়াচ্ছে বলো? আজকে গেদে বলো, বানপুর বলো, আর এদিকে তোমার ওই যে মুর্শিদাবাদ বলো, শিলিগুড়ি বলো, দার্জিলিং বলো, যেখানে বর্ডার আছে ওদিকে আর কি, ওই যে ফাঁসি দেওয়া গ্রাম ওইদিকে, যে দার্জিলিংয়ের ওদিকে শিলিগুড়ির দিকে যা বর্ডার আছে, আর এদিকে এই যে বেনাপুল বর্ডার, যেখানে লাগতো এই খেদা ওষা লাগে। কিসের ট্রিটমেন্ট? তুমি যেটা মনে করে ট্রিটমেন্ট করছো, ওরা কিন্তু সেটা কিন্তু মনে করছে না। ওরা মনে করছে হ্যাঁ ভালোকে মাথায় রাখি, আর খারাপগুলো ভালো কি আছে? হ্যাঁ, ভালোগুলো কেন ওদের ভালো বানাতে পারছে না বলো? ইন্ডিয়ার পতাকা ওরা মাটিতে রেখে পাড়াচ্ছে, ওরা মাটিতে রেখে পাড়াচ্ছে ইন্ডিয়ার পতাকা। আর সেই দেশে পশ্চিমবঙ্গ থেকে খাবার যাচ্ছে, আলু যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, উঠছে, মালগাড়ি ভরে জিনিস যাচ্ছে। তোমরা রাজনীতির মধ্যে থাকো, তোমরা পোগো দেখো এখনো, বুঝলে? তোমরা পোগো দেখো, তোমাদের না মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে। আরে আমরা নয় ছোটোই ইউজার, কিন্তু আমরা সাধারণ মানুষ। কিন্তু তোমরা তো ভিভিআইপি মানুষ, তোমরা তো সোশ্যাল মিডিয়া একটা কথা বলতে পারো। এই বাংলাভাষী যতটা কথা না বলছে, থেকে হিন্দিভাষীরা বেশি কথা বলছে, বেশি প্রতিবাদ করছে। আর বাংলাভাষী লোককে ওই বললাম না, রেশনের 5 কিলো চাল খেয়ে না একে মেরুদণ্ডহীন হয়ে গেছে। এদের দরকার চুরি করে একটা আধার কার্ড ভোটার কার্ড বানাবে, আর 5-10 কিলো করে রেশনের চাল পাবে, এই হচ্ছে কি ধান্দা। আর এই সমস্ত লোক কোনোদিন প্রতিবাদ করবে না। যারা চুরি করে আধার কার্ড ভোটার কার্ড করা, এরা কিন্তু প্রতিবাদ করবে না, জানে যে প্রতিবাদ করলে আমারই নারী নক্ষত্র বেরোয় যাবে। এবং বলছি যাদের বেঁধে যাবে, বিবেকে বাঁধবে, কষ্ট হবে, তারা প্রতিবাদ করো। ওরা ভারতের পতাকা নিয়ে কেন পাড়াচ্ছে? আমি জাতি নির্বিশেষে বলছি, আমি সবার কথা বলছি। এত বড় অকাত কোথার থেকে আসে? এত বড় অকাত কোথার থেকে আসে? বাড়া ছুঁড়ে ফেলে দেবো, ফাড়ে ফেলাই দেবো বাড়া। এত বড় অকাত কোথার থেকে আসে? ভারতের পতাকা নিয়ে ওরা পাড়াচ্ছে বলো? এই সমস্ত বসে বসে দেখতে হচ্ছে এখন। আর তোমরা চুপচাপ তামাশা দেখছো না? তোমরা রাজনীতি মারিয়ে যাচ্ছ এখন, রাজনীতি মারা যাচ্ছ, আর ওরা ভারতের পতাকা পাড়াচ্ছে, ওরা ভারতের পতাকা বাড়াচ্ছে। আর ওদের জামাই আদর করে ভিসাতে ওরা আসতেছে, আসলে ওদের বাহ এইখানে থাকতেছে, চিকিৎসা করতেছে, ভারতে এসে ভিডিও কাট খুলে দিতে হবে বোকাচোদাকে। ঠিক আছে, ইন্ডিয়ার পতাকা পাড়াচ্ছে আর তোমরা রাজনীতি মারাচ্ছ না? হ্যাঁ, রাজনীতি ছাড়ো, ওই ইন্ডিয়ার পতাকা ওরা পাড়াচ্ছে কেন? ধরে ধরে একটা কেলাও বাড়া, ওই কেলাও ওকে ধরে ধরে, কেলানো ছাড়া উপায় নকে কেলাও, ধরে ধরে একটা কেলাও, যে কটা আসবে সে কটা ধরে কেলাই ব্যাক করে দাও, ব্যাক করে দাও। তাহলে ওরা বুঝবে কত ধরনের কত চাল। সিভিক পুলিশের যে অকাত আছে, পুলিশের যে অকাত আছে, ওকে সেই অকাত নাই। সে দেখা বুটের পাড়া খেলে পরে বুকের খেঁচা নড়ে দেবে ওকে।
আর ইন্ডিয়ার পতাকা ওরা পাঠাচ্ছে আর তোমরা চুপচাপ বসে তামাশা দেখছো, তোমরা রাজনীতি মারি যাচ্ছ না এখনো। হ্যাঁ, রাখতেছি।